তো যখন আপনি কোনো ডাক্তারের কাছে যান, আপনি ডাক্তারের মুখে অবশ্যই এই দুইটা ওয়ার্ড শুনেছেন যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, বা কোনো ইউটিউব চ্যানেলে ফিটনেস ইনফ্লুয়েন্সাররা বলেছে যে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, বা কোনো ডাক্তাররা টিভি শোতে বলেছে যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, বা কোনো অভিনেত্রীর মুখেও শুনেছেন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আসলে কি এবং কেন আমাদের বডির জন্য এই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক 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 প্রয়োজন, তো এই মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে জানবো। ভিডিওটা একদম ছোট হবে, বেশি বড় করব না। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, এবং যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এমন একটা উপাদান যা আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, বা যে কোনো ক্ষেত্রে আমাদের নেলস, বোনস, মাসলসের জন্য, বা ভিতরে যে অর্গানস আছে, কিডনি, লিভার, হার্ট, ওইগুলোর জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই প্রয়োজন। তো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কি? তো ম্যাক্রো মানেই বড় এবং মাইক্রো মানেই ছোট। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, আর মাইক্রোনিউট্রিয়েন্ট হয়েছে ভিটামিন এবং মিনারেলস। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে বড়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মানে এগুলা আমাদের বডিতে অনেক বেশি পরিমাণে লাগে, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট হয়েছে মিনারেলস এবং ভিটামিন। তো এইগুলা আমাদের বডিতে কম পরিমাণে লাগে। দুটাই কিন্তু যদি আমাদের বডিতে কম থাকে তাহলে কিন্তু আমাদের চলার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে, বা নেলসের ক্ষেত্রে, বোনসের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে, বা মাসলসের ক্ষেত্রে, বা হার্ট, লিভার, কিডনি, এইগুলার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে আমাদের জন্য যদি মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোটাই যদি কম বডিতে থাকে তাহলে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা কোথা থেকে পাই? যেমন ডিম, মাছ, মাংস, পনির, তারপর ডাল, এইগুলা থেকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাই। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কোথা থেকে পাই? যেমন সবজি আছে, বা যেমন ধরুন ফ্রুটস আছে, এইগুলা থেকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টগুলা পেয়ে যাই। তো অনেকেই মনে করবে মাইক্রো তো ছোট, ম্যাক্রো তো বড়, ম্যাক্রোর তুলনায় মাইক্রোনিউট্রিয়েন্ট তো অনেক কম লাগে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন আমাদের বডির জন্য অনেক প্রয়োজন, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তেমন মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু আমাদের বডির জন্য অনেক 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 প্রয়োজন। যেমন একটা কুড়াল দিয়ে যেমন আমরা গাছ কাটি, তেমন একটা কুড়াল দিয়ে কিন্তু আমরা দাড়ি শেভ করতে পারবো না, ছোট্ট একটা ব্লেডের প্রয়োজন। মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু আমাদের বডির জন্য অত্যন্ত প্রয়োজন। তো তার জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু সমপরিমাণ থাকাটা অবশ্যই প্রয়োজনীয়। প্রত্যেকদিন খেতেই হবে আমাদের সুস্থ থাকার জন্য। তো আশা করি আপনারা ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই। আর প্লিজ কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে বা ইনফরমেশনটা কেমন লেগেছে। আর ফিউচারে যদি এমন ইনফরমেশন বা ভিডিও লাগে বা টপিক লাগে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেব। ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিট থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।